বাংলাদেশে যত শ্রেণী পেশার মানুষ আছে, বিভিন্ন পেশায় যুক্ত আছে, তার মধ্যে ব্যাংকাররা সবচেয়ে নিরীহ এবং অসহায় পেশাজীবী। কারণ আমরা ব্যাংকাররা কখনো রাস্তায় মিছিল করি না, আমরা ব্যাংকাররা কখনো হরতাল করি না, ভাঙচুর করি না। অন্যান্য ছোট শ্রেণী পেশার সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, রিক্সা ড্রাইভার ভাইদের, সিএনজি ড্রাইভার ভাইদের, গার্মেন্টস শ্রমিক যাদের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স বাংলাদেশে আসে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে গার্মেন্টস শ্রমিক ভাইরাও যে কোনো বেতন বা অন্য কোনো দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করতে পারে। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে, বাংলাদেশের জন্মের পর থেকে গত 54-55 বছর ব্যাংকিং ইতিহাসে কখনই কিন্তু ব্যাংকাররা রাস্তায় নামেনি, এরকম সংবাদ সম্মেলন করেন। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্ভবত আমরা একটা রেকর্ড করতে যাচ্ছি বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। তো আমাদের পক্ষে, আমরা যেহেতু নিরীহ এবং চাকরির মধ্যে আছি, আপনাদের খুবই চমৎকার কথা বলেছেন যে যদি নাম প্রকাশ না করি, যদি ভয় থাকে, ভয়ের ঊর্ধ্বে যদি উঠতে না পারি, যদি আতঙ্কগ্রস্ত থাকি, তাহলে আমাদের আন্দোলন সফল হবে না। এই বিষয়টাতে আমরাও একমত। আমরা খুব শীঘ্রই নাম প্রকাশ করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে বাণিজ্য প্রতিনিধির বিজ্ঞ সাংবাদিক যে কোশ্চেনটা করেছেন যে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ আছে কিনা, আমরা মনে করি বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের হস্তক্ষেপ এর সাথে আছে, কিন্তু আমরা নাম প্রকাশ করতে পারছি না, রাজনৈতিক দলের লিডারদেরও নাম প্রকাশ করতে পারছি না। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে আমরা দিই। গত 11ই আগস্ট বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা রেকর্ড পরিমাণ দুর্ঘটনা ঘটেছে। আমি এটা দুর্ঘটনা বলবো বা ঘটনা যাই বলে না কেন, 11ই আগস্ট আমরা যখন জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের স্পিরিটকে বুকে ধারণ করে, চেতনাকে লালন করে আমরা যখন ব্যাংকের সামনে দাঁড়ালাম, তখন 11ই আগস্ট আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা রাজনৈতিক দলের যুব সংগঠনের একজন সাধারণ সম্পাদক কিংবা সদস্য সচিব ঢাকা মহানগরে, ওনার নেতৃত্বে সরাসরি গুলি করা হলো আমাদের ব্যাংকারদের উপর, ইসলামী ব্যাংকে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, জাস্ট আমরা আমাদের ব্যাংকের হেড অফিসের সামনে 40 দিলকুশের সামনে অবস্থান করছিলাম। আমরা কোনো গাড়ি ভাঙচুর করে কিছুই করি নাই। আমরা সেই পলিটিক্যাল দলের যুব সংগঠনের ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা আমরা করতে পারিনি। মতিঝিল থানা আমাদের মামলা নেয়নি, আমরা একাধিকবার গিয়েছি, বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দদের আমরা ফোন দেওয়া হয়েছি, দেওয়ার পরে মামলা হয়নি। আমাদের 6 জন ব্যাংকের গুলিবিদ্ধ হয়েছিল। 6 জন ব্যাংকে গুলিবিদ্ধ হওয়ার পরে বর্তমান মনিরুল এমডি সহ আমরা প্রায় 11 জনের নামে মামলা করছি, একজন আসামিও গ্রেফতার হয়নি। আমাদের গুলি করার পরেও যদি কোনো আসামি গ্রেফতার না হয়, তাহলে আমার ঘাড়ে কল্লা কয়টা? কিংবা আমার কি জীবনের মায়া নাই জীবনের প্রতি? আমি কি বাঁচতে চাই না? তাহলে আমি কিভাবে নাম প্রকাশ করতে পারি? এজন্য নাম প্রকাশ করার ক্ষেত্রে আমরা কিছু তথ্য দিলাম, আপনারা জাতি দিবে, আপনারা অনেক কিছু বের করতে পারেন, যেটা বাংলাদেশে অনেক দক্ষ চৌকস গোয়েন্দা সংস্থা পারে না। আমরা আপনাদেরকে তথ্যপত্র দিয়ে সহযোগিতা করলাম, আমাদের অসহায়ত্ব প্রকাশ করলাম, নামটা প্রকাশ করা সম্ভব না। এখানে একাধিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জড়িত আছেন। আমরা আরো তথ্য পেয়েছি যে মিস্টার এসালম সে জুলাই বিপ্লবের পরে কয়েক হাজার কোটি টাকা ঘুষ হিসাবে ইনভেস্ট করেছে। ঘুষ, এই ঘুষ সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পেয়েছে, এই ঘুষ ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা পেয়েছে, এই ঘুষ বাংলাদেশ ব্যাংক পেয়েছে, এই ঘুষ বিভিন্ন জায়গায় পেয়েছে। পাওয়ার কারণে একদিকে অর্থ আর একদিকে প্রভাব, এই দুটোর কারণে বাংলাদেশের টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রি যারা দুর্নীতিবাজ, তাদের সিন্ডিকেটের কারণে আমরা যারা সৎ, দক্ষ, সৎ এবং ব্যাংকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করি, তারা আসলে অসহায় হয়ে পড়েছে।